আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি বাকি উপকরণ, প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, তেজপাতা, আমি পেস্টটা দিয়েছি, লাগলে আরেকটু তেল দিব। তো আপনার পেস্টটা একটু কষায় নিয়েছি। এখন আমি এটার মধ্যে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা একটু বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম দিয়েছি। রসুন বাটাটা 1.5 টেবিল চামচ দিয়েছি আর আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আর একটু জিরা বাটা দিয়েছি। এখন এটা হলুদের গুঁড়ো দিব 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা আমি একদম ভালো করে কষায়া তারপরে মাংসটা দিব। কারণ মশলা একটা টিপস শিখিয়ে দিই যারা নতুন রাঁধুনি আছেন এবং যারা রান্না শিখতে আগ্রহী, তাদেরকে একটা নতুন টিপস শিখিয়ে দিই যে মাংস রান্না করার সময় ভালো করে মাংসর মশলাটা কষায় নেবে। একদম ভালো করে কষালে তাহলেই মাংস রান্নাটা অনেক মজা হয়। তো আমি এটা ভালো করে কষায় নেব, তারপরে আমি আপনাদের দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং তেলটাও উপরে চলে এসেছে। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে দিই যে আপনারা বুঝবেন কিভাবে যে মশলা কষানো হয়ে গেছে। যে মশলার কষানোর পরে যে তেলটা দেখতেই পাচ্ছেন যে তেলটা একদম উপরে চলে এসেছে। তো এটার মানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে, এই তো মশলাটা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি আবারও কষিয়ে নেব। এই যে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে দিয়েছি। এখন আলু সহকারে মাংসটা আর একটু কষায়া তারপরে আমি ঝোলের পানি দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিব। এটা সুন্দর করে এখন ভালো করে ঝোলটা বলকাইলে তারপর আমি এটা আবার নাড়ব। দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম ইজি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে এটা কেমন হয়েছে। তো আমি এটা এখন ঢেকে দিব। তো আমি এটা এখন ঢেকে দিব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আপনারা ট্রাই করে দেখবেন।